তো বন্ধুরা, আজকে আমি এই টিউটোরিয়ালে দেখাবো যে কী করে একটা পাটিয়ালা ফুল পাটিয়ালা পা কাটতে হয়। তো এখানে আমি যে কাপড়টা নিয়েছি সেই কাপড়টা সোয়া তিন মিটার কাপড় আছে। এই কাপড়টা দিয়ে আমি দেখো ফুল পাটিয়ালা পা কাটিং করে দেখাবো। তো প্রথমে কাপড়টাকে দেখো, প্রথমে এক সাইড ধরে নিচ্ছি, ধরে নিয়ে আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি। আগে বলে নিই, এই পায়জামাটার লম্বা আছে 37.5, পায়জামার লম্বা আছে 37, পায়ের মোহরা আছে 12, হিপ আছে 33.5, কোমর আছে 27। আমি এই মাপে এই পায়জামাটাকে কাটবো। তো প্রথমে আমি দেখো এক পাশে আসলাম, এক পাশে কাপড়টা ধরে নিচ্ছি, এক পাশ থেকে কাপড়টা ধরে এই পায়ের পায়ে এপার এই এভাবে মিলিয়ে আমি চার ভাঁজ করে এভাবে মিলিয়ে এই ভাঁজ করে নিলাম। ভাঁজ করে আবার ভাঁজ করে নিচ্ছি, চার ভাঁজ করে নিচ্ছি। এই ভাঁজ দিলাম, এখানে চার ভাঁজ করে নিচ্ছি। দেখো পায়ের মোহরা যেহেতু মাথাটা একটু কেটে নিই, সমান করে নিই। মাথাটা সমান করে কেটে নিচ্ছি। দেখো এবার যে লম্বা আছে 37। আমি কোমরের পট্টিটা 7 ইঞ্চি, তোমরা 6 ইঞ্চি বা 5 ইঞ্চি দিতে পারো। তো আমি কোমরের পট্টিটা মোটামুটি 7 ইঞ্চি আমি কোমরের পট্টিটা দেবো। 7 ইঞ্চি যদি দিই, প্রত্যেকে 7 বাদ দিয়ে আমি 38 ইঞ্চি, 1 ইঞ্চি বড় নেব, 38 ইঞ্চি কেটে দেবো। পায়জামার লম্বা 37 আছে, আমি 38 ইঞ্চিতে কেটে দিচ্ছি। সমান করে দাগ দিয়ে 1 ইঞ্চি বড় নিয়েছি। তার মোট লম্বা আমার হলো 31। 31-এর সাথে 38 আমি উপরে 7 বাদ দিচ্ছি, 7 বাদ দিয়ে আমি কেটে দিচ্ছি। এটা আমি মাঝখানের পাটটা তৈরি করব। চুড়িদারের মাঝখানে যে পাটটা থাকবে, কলির পাশে যেটার মধ্যে নিচে পাটিসটা হবে, সেই পাটটা তৈরি করছি। পাটিসের পাটটা এক ভাঁজ করাই, 1 ফোল্ড করাই আছে, আমি আরেকটা ফোল্ড 4 ভাঁজ করে নিচ্ছি। 4 ভাঁজ করে নিলাম। করে নিয়ে এবার আছে পায়ের মোহরা আছে 12। ঠিক আছে, আমি 12-তে পায়ের মোহরা দাগ দিলাম, দাগ করে নিচ্ছি। এর পাশে আমি সোয়া ইঞ্চি কাপড় বেশি রাখবো, তো আমি সোয়া ইঞ্চি কাপড় বেশি রাখলাম, দাগ দিলাম পাশে একটা। এবার এই সোয়া ইঞ্চির থেকে দেখো একটু হালকা করে কোনার দিকে এই কোনাটা দাগ দিলাম। এটা মোটামুটি ধরে নাও এখানে 3 ইঞ্চি উপরে, এপাশে 3 ইঞ্চি উপরে আমি এই দাগটাকে এখানে মিলিয়ে দিলাম, কোনা করে মিলিয়ে দিলাম। স্কেল ধরে দাগ দিতে পারো, স্কেল ধরে দাগ দিয়ে এই মিলিয়ে দিলাম। এখানে 1 ইঞ্চি বেশি রাখলাম আমি সেলাই দিলাম, কারণ এটা হবে সেলাইয়ের আর এটা হবে কাটিংয়ের দাগ। এতটুকু কাপড় বেশি থাকবে, এটা হবে সেলাইয়ের দাগ। 12 ইঞ্চি মোহরা, এই সেলাই থাকবে 12 ইঞ্চিতে। আর এখানে হবে আমি কাটিংয়ের জন্য আরও সোয়া ইঞ্চি কাপড় বেশি নিয়ে কাটিং করে দিলাম। তো আমি কাটিং করে দিচ্ছি। দেখো এখানে আমি কাটিং করে দিলাম, এই কাটিং হয়ে গেল। এবার এই পাশগুলো আমি সুন্দর করে কেটে দিচ্ছি। এবার আমাকে দেখে নিতে হবে যে এইখান থেকে এখানে কতটা লম্বা আসলো। দেখো এখান থেকে লম্বাটা আমি যদি 7 বাদ দিই, তাহলে লম্বা এসেছে 35 ইঞ্চি। আর এমনি লম্বা এসেছে কত ইঞ্চি, 28 ইঞ্চি লম্বা এসেছে। তাহলে আমি 7 বাদ দিয়ে ধরবো, 7 বাদ দিয়ে 35 ইঞ্চি লম্বা এখানে আসলো আমার। এই লম্বাটা আছে এখানটায়, লম্বাটা 7, এই কোণাটা যে কেটেছি এই কোণার মাথাটায় আমার 35 ইঞ্চি লম্বা আছে 7 বাদ দিয়ে। উপরে কোমরপট্টি যেন 7 থাকলো, 7 ইঞ্চি বাদ দিয়েছি আমি। সেই কোমরপট্টি তোমাদের হিসাবে বাদ দিবে, 6 বাদ দিতে পারো, 5 ইঞ্চিতে যতটা চড়া কোমরপট্টি দিবে ততটা বাদ দিবে। তো আমি 7 ইঞ্চি চড়া দেবো, সেটা আমি এটা বাদ দিচ্ছি, 35 ইঞ্চি থাকবে। এবার এটা ভাঁজ করে রেখে দিচ্ছি। এখানে তো 4টা টুকরো আছে, 4টা টুকরো আছে কিন্তু এখানে দেখে নাও, 4টা টুকরো আছে কিন্তু, মানে দুটো এই দেখো 4টা টুকরো আছে, মানে 4টা মানে 2টো টুকরো আছে। 4টা মুখ আছে, একটা মুখ, দুটো মুখ, 3টে মুখ, 4টা মুখ আছে। আর 2টো টুকরো, 2 পায়ের জন্য এটা এক পায়ের,
এটা এক পায়ে, দুটো পায়ের কাপড় আছে, মানে 4টা মুখ কিন্তু থাকলো ওখানটায়। তো এবার রেখে দিলাম, চার ভাঁজ করে নিয়েছিলাম, দুটো পা হয়ে গেল। এবার বাকি কাপড়টা দেখো কি করছি, বাকি কাপড়টাকে আমি ঠিক এই মিডিল বরাবর ভাঁজ করে নিচ্ছি। দেখো এভাবে ধরে মিডিলে ভাঁজ করে নিচ্ছি, এই পাড়ের দিক, একটা পাড়ের দিকে ধরে আমি মিডিলে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পর দেখো সুন্দর করে বসিয়ে নিলাম। তো আমি এটা চড়াটা দেখে নিই, কত ইঞ্চি চড়া নিয়েছিলাম। দেখো এটা চড়াটা একটু দেখে নিচ্ছি। তো এটা চড়া আমার টিকলো ছিল 10 ইঞ্চি চড়া টিকেছে, 10। তাহলে ফুল পাটিয়ালা আমি মোটামুটি এখানে আমি আরও 28 ইঞ্চির মতো আমি দেবো। যে বডি আমার যতটুকু বডি আছে 33.5, 32.5 বডি আছে, 32.5 বডি, আর কোমর আছে 27, হিপ আছে 33.5। সেই হিসাবে আমি মোটামুটি ধরে নাও সব সমান করে দেখে নিচ্ছি। দেখে নেওয়া হয়ে গেলো। এবার আমি এপাশে দেখো যে কোলটা তৈরি করবো, এটা আমার মাঝখানে তৈরি হলো, যেটা যেটা প্যাটিসটা থাকবে নিচে পায়ে যে কাজ করা থাকবে সেটা তৈরি করলাম। এবার কোলি তৈরি করছি। কোলির জন্য মোটামুটি 28 ইঞ্চি আমি 28 ইঞ্চি পাস করবো। তাহলে 28 আর ওদিকে 10, 28 আর 10 38 ইঞ্চি মতো পা আসবে, প্রচুর বেশ অনেকটাই ঘের আসবে, প্রচুর ঘের আসবে। তো এই এই আমি দাগ দিচ্ছি, ঠিক আছে। তো এদিকে আমি লম্বাটা আমি তোমার দেখে নিলাম যে 35 ইঞ্চি, আমি পাঁচটা দেখে নিলাম যে 7 বাদ দিয়ে 35। তো আমি 7 বাদ দিয়ে এই 35 ইঞ্চিতে দাগ দেবো, 7 বাদ দিয়ে 35 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এই 7 বাদ দিয়ে 35 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। তো যদি দেখে দিলাম যে কোনাটা এই মূল এই কাপড়টা কোনা কাটার পরে ওই লম্বাটা 35 ইঞ্চি ছিল, তো সেইভাবে আমি 7 বাদ দিয়ে 35 ইঞ্চি। তো আমি এইভাবে, আর ওপাশে দেখো, ওপাশে আমি ওপাশ থেকে আমি বের করবো। তো ওপাশ থেকে বের করবো সেটা হচ্ছিল আমি হাইটা বের করবো। হাই 7 বাদ দিয়ে 15, 7 বাদ দিয়ে 15তে। এটা হাইটা তোমরা হাইয়ের মাপটা হলো বডি অনুসারে, যদি বেশি মোটা বডি হয় তাহলে 16 দিতে পারো, আর না হয়তো 14.5। তো মোটামুটি 32.5 বডিতে 15 দিলে হয়ে যাচ্ছে, 15 দিলে 14.5 বা 15। তো আমি 15তে দাগ দিচ্ছি, ঠিক আছে। 15তে দাগ দিয়ে দিলাম। তো এবার আমি দেখো এই 15 ইঞ্চিতে আমি একটা স্কেল দিয়ে দাগ দিচ্ছি। দেখো এই হলো 15 ইঞ্চি। তো এবার আমি এখান থেকে স্কেল ধরে কোনাকুনিভাবে এই যে আমি এখান থেকে দাগ দিয়েছিলাম 35.5, দেখো এই যে এই বাদ দিয়ে 7 বাদ দিয়ে 35, এই কোনার সঙ্গে এই কোনা আমি এভাবে মিলিয়ে দেব। এভাবে মিলিয়ে আমি দাগ দিয়ে দিচ্ছি। দেখো ফিতা ধরে আমি একটা দাগ টেনে দিচ্ছি। তোমার বড় স্কেল থাকলে বড় লম্বা স্কেল দিয়ে দাগ দিতে পারো। তো আমি ফিতা ফেলেই দাগ দিয়ে দিলাম, এই হলো, ঠিক আছে। তো এই দাগ হলো, ঠিক আছে। এবার দেখে নেবে যে ওপাশেও আমার সেমভাবে আসছে কিনা, এপাশেও আমার সেম লাগবে, ওপাশেও 35 সেম এই একই জিনিস লাগবে। তো কাপড় দেখেই বোঝা যাচ্ছে যে ঠিক আছে, এটা আরামসে হয়ে যাবে। পাশ থেকে বেল্ট বের করে নেবো, তাহলে আমার হয়ে যাচ্ছে। তো আমি এবার দেখো কাটিং শুরু করলাম, আমি এভাবে কেটে নিচ্ছি। দেখো পাশে এই কাপড়টাকে ফেলেছি, ফেললে বুঝতে পারবে। দেখো আমার মোট লম্বা আসলো কতটা, দেখো মোট পাশ কত এসেছে, 38 ইঞ্চি পাশ এসেছে। 28 আর 10 ইঞ্চি ছিল, 38 ইঞ্চি পাশ আসলো। এবার এগুলোকে কুচি ফেলতে হবে। তো আমি এইভাবে করে দিচ্ছি, কেটে দিচ্ছি। তো কাটার আগে কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে যে এই পাশ থেকে তুমি বের করতে পারবে কিনা। তখন যথেষ্ট কাপড় আছে, আমরা আরামে বের করতে পারবো। সেই জন্য আমি কাটিং শুরু করে দিলাম। হ্যাঁ, কেটে দিলাম। সাইডে একটু কাপড় রেখে আমি হালকা করে কাপড় রেখে কাটিং করে দিচ্ছি। অল্প করে কাপড় রেখে কাটিং করে দিলাম। তো অল্প করে কাপড় রেখে কাটিং করে দিচ্ছি। তো এইটুকু কেটেছি। এবার এটাকে ফালিয়ে আমি এই পাশে সেমভাবে কেটে নেব। দেখো এই পাশে আমি সেমভাবে এটাকে ফেলে নিচ্ছি। দেখো এটাকে উল্টিয়ে আমি এভাবে ফেলে নিলাম।
উল্টিয়ে ফেলে নিই আমি এইভাবে কাপড়টা কেটে দেবো। ওপাশ থেকে আমার কোমরে পট্টি বেরিয়ে যাবে। ব্যাস সুন্দর করে ফেলে নিলাম। তোমরা চাইলে মেপেও কেটে নিতে পারো, আমি ফেলে কেটে নিচ্ছি, এটা সুবিধা হবে। আমি এটা দেখে নিই পাশ থেকে কোমরে পট্টি বেরোচ্ছে কিনা, আমি লম্বাটা দেখে নিই। 7-9 ইঞ্চি লাগবে। আমার কোমরে পট্টি 7 দিলাম, আরও 2 ইঞ্চি করে মার্জিন বেশি লাগবে, 9 ইঞ্চি লাগবে। হ্যাঁ 9 ইঞ্চি কাপড় বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। কোমরে পট্টি কিন্তু হিসাবটা করে নেবে, সেই অনুসারে একটু বেশি কম বেশি কাপড় দিবে, চড়াটা কম বেশি করে দিতে পারো একটু। তো আমি এভাবে কেটে নিচ্ছি। দাগের পরে কিন্তু আমি হালকা করে সেলাই মার্জিনের জন্য কাপড় রেখেছি। এই হয়ে গেল কমপ্লিট, 4টে টুকরো কাটা কমপ্লিট হয়ে গেল। তো কলি কাটা কমপ্লিট। এখন আমি ফেলে দেখাচ্ছি, দেখো সরিয়ে দিলাম কাপড়গুলোকে, এই দেখো ফেলে দেখাচ্ছি। এই হলো পাশে, এই এই দেখো এই যে এভাবে থাকলো। এবার এখান থেকে আমার কুচি পড়ে যাবে, এখানে কোমরের এখান থেকে আমার এখান থেকে আমার কোমরের হাইট হবে, হাইয়ের পর থেকে কুচি ফেলে যাব, হাইয়ের দিকে ফেলে যাবে কুচিটা। সবসময় মনে রাখবে কুচিটা আমি পিছনের যে হাইটা হবে সেই দিকে কুচিটা ফেলে যাব। পিছনের হাই যদি ওদিকে হয় তাহলে কুচিটা কিন্তু এইভাবে ফেলতে হবে। 2 ইঞ্চি 2.5 ইঞ্চি করে নিতে ফেলতে পারো, তাহলে এই পাটিয়ালা পায়ে এটা করা কমপ্লিট হলো আমার। তো এটা প্যাটিসের কাপড়টা কাটা হচ্ছে, এটা কলি কাটা হয়ে গেলো। 4টে টুকরো আছে দেখো, 1 2 3 4 এভাবে কেটে নিলাম। এবার আমি কোমর পট্টিটা কেটে নিচ্ছি। দেখো যে বেঁচে যাওয়া কাপড় থেকে আমাকে ফিতা তৈরি করতে হবে, কোমরে কাপড় তৈরি করতে হবে। এখান থেকে আমি কোমরের পট্টি সুন্দর করে বের করে নিচ্ছি। বাকি কাপড় দিয়ে আমি নিচের নিচের পট্টিটা করবো। পট্টির কাপড় লাগবে, কোমরের ফিতা হবে, হিপ আছে 33.5, এতে আমি মোটামুটি 33.5-এ 8 ইঞ্চি পরিমাণ বেশি দেবো। 33.5 আর 8 হচ্ছিল 41.5, 42 ইঞ্চি। ধরো আমি 42 ইঞ্চি আমি কোমর পট্টি দেবো, 8 ইঞ্চি বেশি দিচ্ছি, 4 ইঞ্চি 4 ইঞ্চি 8 ইঞ্চি, হিপের থেকে আমি 4 ইঞ্চি 4 ইঞ্চি 8 ইঞ্চি বেশি দিচ্ছি, তাতে আমার 42 ইঞ্চি কোমরের পট্টিটা আসছে। দেখো 42 ইঞ্চি দাগ দিয়ে দিলাম, 42-এর অর্ধেক 21, এই যে 21-এ দাগ দিচ্ছি, 42-এর অর্ধেক 21। আর এদিকে নিয়েছিলাম 7 বাদ দিয়েছিলাম কোমরে ভাঙায়, যে ফিতা ভরা জায়গাটা যে ভাঙা হবে আর নিচে জোড়ায় খাবে, কিছু কাপড় খাবে, তাতে আমি 2 ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি। এই জোড়া দিয়ে উপরে কোমরের পট্টিটা 1.5 ইঞ্চি পরিমাণ ভাঙা আর নিচে 1/2 ইঞ্চি পরিমাণ জোড়াতে, 2 ইঞ্চি কাপড় বেশি লাগবে। তাহলে 7-এর সঙ্গে 7 নিয়েছিলাম, 7-এর সঙ্গে 2 বেশি 9, আমি 9-তে দাগ দেব। এখানে 9 ইঞ্চিতে, এখানে 9 ইঞ্চিতে দাগ দেব। ডবল ফোল্ড করে নিচ্ছি, কিন্তু ডবল ফোল্ড আছে, কিন্তু মাঝখানে ভেঙে নিয়েছি, ডবল ফোল্ড আছে, 2টো কাপড় আছে। দেখো কাপড়টা কাটা কমপ্লিট। এই আবার ডবল ফোল্ড দেওয়া ছিল, এই ফোল্ডে কাপড় বেরোলো। এই হলো গিয়ে পাটিয়ালা পা কাটিং। আমার বেল্ট কাটা কমপ্লিট। মাঝখানে পট্টি কেটেছি, কলি কেটেছি আর বেল্টটা কেটে দিলাম। তো এইভাবে পাটিয়ালা পা কাটিং করতে হয়। এর পরবর্তী ভিডিওতে তোমাদের এটা সেলাইটা দেখাবো। তো আপাতত রইল যে কাপড়টা তো এটা আমার তাতে হয়ে যাবে, কোমরের পট্টি কোমরের ফিতা নিচে প্যাটিসের কাজ হয়ে যাবে।